হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সবাই ভালো হয়ে আছেন। আপনারা প্রতিদিন নিয়মিত ক্যামেরা কিনতেছেন, আমি দেখতেছি, এবং আমাদের কাছ থেকে ক্যামেরা কিনতেছেন। এখন যে বিষয় নিয়ে আমি ক্যামেরার লেন্সের বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা প্রতিদিন যে জিনিসগুলো কিনতেছি, যেমন 18-55 কিট, 50 প্রাইম, 55-250, কী কারণে নিচ্ছি আসলে আমরা কি জানি কী কারণে নিচ্ছি? এবং প্রতিদিন আমরা কনফিউজে পড়ে যাচ্ছি যে 18-55 নিব, না 50 প্রাইম নেব, না 55-250 নেব, আর কোন লেন্সটা ভালো। এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব এবং জানাবো কোন লেন্সটা নিলে কোন ধরনের ছবি তুলতে পারবেন এবং কোনটা নিলে লেন্স নিলে কী ধরনের ছবি তুলতে পারবেন, এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেবো। আমরা আসলে প্রতিদিন টেনশনে পড়ে যাই কোন লেন্সটা নেব। 18-55 নিলে কিট কেমন হয়ে যায়, 50 প্রাইম নিলে প্রোটেক্ট কেমন, জুম লেন্সটা হলো সবচেয়ে বড় লেন্স। আসলে কিন্তু তিনটা লেন্সের দিয়ে তিন ধরনের কাজ হয়। আসলে এই বিষয়টা নিয়ে আমরা একটু বুঝে নিলেই টেনশনটা ফ্রি হয়ে যায়। যখন আপনি জুম লেন্স নিচ্ছেন তখন কাছের ছবি তুলতে পারতেছেন না, যখন প্রত্যেক ছবি নিচ্ছেন তখন জুম করে ছবি তুলতে পারতেছে না। আজকে আমি এক এক করে প্রতিটা লেন্সের ধারণা দিই। আমার হাতে দেখুন তিনটা লেন্স, 1, 2, 3। আসলে আমরা শোরুমে যাই কিংবা বাসায় বসে অনেক টেনশনে পড়ে যায় যে কোন লেন্সটা নিব। এটা আপনাদের ধারণা থেকে 18-55, 50 প্রাইম কিংবা 55-250 কোনটা লেন্স নিব। হ্যাঁ, এখন যেটা আমি আপনাদেরকে এক এক করে বোঝাই সেটা হচ্ছে, আমি প্রথমে দেখাই 18-55 লেন্স। অর্থাৎ এই লেন্সটার 18 থেকে 55 মিলিমিটার দূরত্ব থেকে ছবি তুলতে পারবেন। পাশাপাশি একটা জুম আছে। আবার এটার অ্যাপাচার যদি চিন্তা করা যায় তাহলে আপনার দেখা যায় এটা 3.5 অ্যাপাচার। এটা হলো অটো ফোকাস একটা লেন্স। হ্যাঁ, এখন যেটা বলতেছি এটা দিয়ে প্রোটেক্ট হালকা পাবেন, ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন না। পাশাপাশি এটা গ্রুপ ছবি তোলার জন্য, অর্থাৎ একসঙ্গে আপনারা একটা ঘরোয়া পরিবেশ, একটা রুমের ভিতরে 5-7 জন, 8 জন, 10 জন আছেন, সেক্ষেত্রে ছবি তুলতে গেলে এই ধরনের লেন্স লাগবে। অবশ্যই 18-55 তার দরকার আছে। এটার ভিতরে আপনার জুম কম পাচ্ছেন, কিন্তু গ্রুপ ছবি, অর্থাৎ একসঙ্গে 4 জন, 5 জন, 7 জন দাঁড়াইছেন, সেই ক্ষেত্রে এই লেন্সটা 18-55 দিয়ে ছবি তুললে আপনার বেস্ট ছবি পাবেন। সেক্ষেত্রে অন্য লেন্স ব্যবহার করতে গেলে আপনাকে খুব পেইন ভোগ করতে হবে। কী ধরনের পেইন ভোগ করতে হবে সেটাও আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। 50 প্রাইম, এখন যে লেন্সটা নিলাম দেখেন 50 প্রাইম, এটা 1.8। এই লেন্সটা অনেকে আমরা সাধারণত কিনি। এটা নিলে হচ্ছে কি, এটা একমাত্র প্রোটেক্ট ছবি তোলার জন্য। এই লেন্সটা দিয়ে প্রোটেক্ট ছবি তুলতে পারবেন। যেমন বরের বিয়ের অনুষ্ঠান দেখেছেন, বরের ফেস, বউয়ের ফেস, মুখ, হাত, এই টাইপের ছবি, অর্থাৎ সিঙ্গেল ফোকাস শুধু ফুলের ছবি, এই টাইপের আপনি ছবি পাবেন। এটা 1.8। এটা দিয়ে গ্রুপ ছবি হবে না, এটা হলো দিয়ে আপনার জুম করে হবে না, এটা হলো কোনো জুম হবে না। এটা 50 mm। এইটা লেন্স দিয়ে যদি আপনি যখন গ্রুপ ছবি তুলতে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 18-55 দরকার আছে, এটুকু খেয়াল করবেন। হ্যাঁ, এখন আপনার যে বিষয়টা আমি বলতে যাচ্ছি যে 55-250 জুম লেন্স, এটা বেশ অনেক বড় এবং দেখতে শুনতে ভালো। বড় লেন্স, সবাই দেখে মনে হচ্ছে আসলে লেন্সটা অনেক বড়। এর ভিতর না জানে কি আছে, ব্যাকগ্রাউন্ড ঘোলা, বুফে করতে যাচ্ছেন যারা, তাদের জন্য এই লেন্সটা 75-300 থেকে হয়, 55 থেকে শুরু হয়। অর্থাৎ এর কাছের ছবিগুলো আপনি কখনো তুলতে পারবেন না। এটা জুম লেন্স, এটা প্রোটেক্ট ছবি তুলতে পারবেন, পাশাপাশি দূর থেকে কাছে এনে সেই লেন্সটা তুলতে পারবেন। এটা 55-250, এটা গ্রুপ ছবি হবে না, এটা দিয়ে গ্রুপ ছবি হবে না, একটু মনে রাখতে হবে। এটা দিয়ে আপনার কাছের ছবি, দূরের থেকে একটা জিনিস কাছে এনে খুব সুন্দর একটা প্রোটেক্ট ছবি তুলতে পারেন। এটা লেন্সে খুব একটা ভালো লেন্স। 55-250, এটা 55 থেকে শুরু হয়, 250। এটা অ্যাপাচারটা দেখি, এটার অ্যাপাচারটা হচ্ছে 4.5-5.6 অ্যাপাচার। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের লেন্স যারা কিনতে চান, যারা আপনার এখন আরটা বলি, যার ইচ্ছা, যে কেউ ঘরোয়া পছন্দ করে, কেউ প্রত্যেক ছবি পছন্দ করে, কেউ জুম করে পছন্দ করে। যদি আপনার প্রত্যেক ছবি তোলা পছন্দ হয় অবশ্যই 50 প্রাইম নেবেন। আর যদি মনে করেন গ্রুপ, অথবা 4 জন, 5 জন, 7 জন একসঙ্গে গ্রুপ ছবি পছন্দ করেন, তাহলে অবশ্যই
আপনারা 18-55 নেবেন। আবার যদি মনে করেন যে দূরের জিনিস কাছে এনে প্রত্যেক ছবি তুলে পছন্দ করেন, সেক্ষেত্রে অবশ্যই 55-250 লেন্স নেবেন। এই কথাটা বলি। আর প্রতিদিন আপনাদেরকে বিভিন্নভাবেই আমি আপনার টিপস দিতে থাকবো। কোনো টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা অনেকেই টেনশন করি বাসায় বসে যে কোন লেন্সটা নেব, কী নেব, এই নিয়ে খুব ভাবি। ভাবার কোনো কিছু নেই, যেটা আপনার ভালো লাগে সেটা নেবেন। আবার যদি অর্থ থাকে, টাকা থাকে, তাহলে 3টা লেন্সই নেবেন। তাহলে দেখেন আপনার সব কিছু হয়ে গেছে, ঠিক আছে। আর যাদের অল্প টাকা, বাজেট কম, সেক্ষেত্রে আমি মনে করি এমএচআর যারা নতুন শেখার চেষ্টা করতেছেন তাদের জন্য 18-55 বেস্ট। তারপরে 50 প্রাইম, যদি যারা 18-55 আছে তাহলে 50 প্রাইম। আর যারা জুম লেন্স চাচ্ছেন তারা জুম লেন্স, কিন্তু তারা জুম লেন্স নিলে প্রোটেক্ট কাছে গ্রুপ ছবি তুলতে পারবেন না। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। কি আবার নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইবার করবেন। আর যারা ভালো সাবস্ক্রাইবার করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা করেননি, আমার চ্যানেল নিয়মিত দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, কারণ বেআইয়ের কল। আজকে এই পর্যন্ত, বা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। আমি কবির। আসসালামু আলাইকুম।